ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি বেলগুড়িয়া স্টেশনে। ভাইগুলো আগেই এসে কিন্তু টিকিটটা কেটে নিয়েছে যাতে আমাদের লেট না হয়ে যায়, কারণ কি বলতো অনেকটাই তো ভোর, এখানে অটো পাওয়াটা মুশকিল। মোটামুটি আধ ঘন্টা 15 মিনিট পর পর কিন্তু অটোগুলো আসছিল। লাস্টে কিন্তু একটা অটো বিরাটির দিকে যাচ্ছিল, আমরা অনেক রিকোয়েস্ট করে তারপরে কিন্তু ওই অটোতে এসেছি। তারপরে চলে এসছে আমাদের ট্রেন, আর আমাদের কিন্তু ট্রেন আমরা যে শিয়ালদা থেকে নামখানা ট্রেনটা ধরবো ওটা কিন্তু 7টা 20-তে। তারপরে এই ট্রেন যা ঝুলিয়ে দিল শিয়ালদা ঢোকার আগে, আমরা তো মোটামুটি ভয় পেয়ে গেছিলাম যে আদৌ আজকে 7টা 20 ট্রেনটা আমরা ধরতে পারবো কিনা। 40 থেকে 45 মিনিটের মতন কিন্তু পুরো দাঁড়িয়ে পড়েছিল ট্রেনটা, যেহেতু সিগন্যাল পাচ্ছিল না। শিয়ালদা ঢোকার সাথে সাথেই কিন্তু আমি মা সবাই মিলে দৌড় দিয়েছি ট্রেনে ওঠার জন্য। 2 মিনিটের মধ্যে কিন্তু ট্রেন ছাড়বে। তো শেষমেশ আমরা এসে পৌঁছেছি শিয়ালদা স্টেশন। আমরা তো এক মুহূর্তের মধ্যে ভেবেছিলাম আমরা ট্রেন ধরতেই পারবো না, কিন্তু শেষ মুহূর্তে আমরা এসে পৌঁছে। এবার আমরা যাব, জায়গা পাইনি, মায়ের জন্য কৌশলী মতো একটা জায়গা রেখেছে। ঠাকুরের নাম করে কিন্তু শুরু করলাম আমাদের যাত্রা। তখন কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে আসছিলাম, বহু যুগ পরে কিন্তু একটা বসার জায়গা পেয়েছি। একদম ছোট্ট জায়গার মধ্যে বসছি, ওই পাশে বসেছে আমার মা বাবা। ব্রেকফাস্ট করেছিলাম, একটা কেক আর এই শশাটা নিয়েছিলাম। বহু যুগ পর একটা সিট পেয়েছি, তাও আবার রাজদ্বীপের পরেই একটা স্টেশন, একটুখানি বসে নি, তাও আবার ভালো জানলার সামনে পেয়েছি। শান্তি মতন এখন বসলাম, দুটো দাঁড়িয়ে আসলাম, আর যেটুকু আসলাম একদম এইটুকু জায়গার মধ্যে বসেছি। আর একটা স্টেশন পরেই কিন্তু বকখালি। আস্তে আস্তে কিন্তু ট্রেন ফাঁকা হচ্ছিল, প্রথমে কিন্তু প্রচুর ভিড় ছিল, যেই কারণে একদম ছোট্ট জায়গায় আমাকে বসতে হয়েছিল, কিন্তু এখন কিন্তু একটু ভালো জায়গায় পেয়েছি, তাও আবার একটা স্টেশন আগে। যাই হোক, জানলার ধার কি কেউ মিস করে বলো? সে একটা স্টেশন হোক কি দুটো স্টেশন, যতই ঠান্ডা থাকুক আমি কিন্তু একেবারে, যেই বাবা আড়াল হয়েছে আমি কিন্তু কানের থেকে আমার স্কার্ফটা খুলে ফেলেছি, কারণ বাবা কিন্তু মোটামুটি আমাকে পুরো প্যাকটাপ করে দিয়েছিল, মাথায় টুপি দিয়ে মাথায় স্কার্ফ ফাপ জড়িয়ে। তারপরে বাবা ওই পাশে যেই ঘুরেছে আমি এটা খুলে নিয়েছি, আর ট্রেনের হাওয়া খেতে খেতে যাচ্ছিলাম, ভীষণ ভালো লাগছিল। পরপর শর্টস আসতেই থাকবে।